আচ্ছা, মেকিং মানে হচ্ছে তৈরি করা। করছেন, অর্থাৎ যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে শব্দ তৈরি করা আর কি। আহ, তো এইগুলো আশা করি তোমরা পারবে। তো ওয়ার্ড তো আমরা জানি, তাই না? যেমন হোয়াট। আর কি কি শব্দ আছে আমাকে বলতে থাকো। হোয়াট, হোয়েন, Water. হোয়েন, Home. হু, Water. Home. হোয়ার, WAT, হোয়ার, Wait. How? হাউ লিখেছি। হোয়াই, হ্যাঁ এটা হোয়াই, WHY, হোয়াই মানে কেন। How? Wait. হাউ আছে। Which? হুইচ, হ্যাঁ এটা আছে হুইচ। Home. Who? Wait. হুম আছে, WHICH, হুইচ, হুম। WHOME, হুম। এইগুলো হচ্ছে WH ওয়ার্ড। তো এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা কোশ্চেন তৈরি করব আর কি। তো অন্য কালার পেন নি। হোয়াট এর বাংলা হচ্ছে কি, হোয়েন কখন, হু কে, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ মানে হচ্ছে কেমন বা কিভাবে, হুইচ মানে কোনটি, আর হুম মানে কাকে। ও এটা WHOM, হুম আর কি, ইটা নেই। আহ, আচ্ছা, এইভাবে এই ওয়ার্ড গুলোর আমরা ব্যবহার দেখব। তো ইংরেজিতে দুই ধরনের প্রশ্ন করা হয়। ইংরেজিতে প্রশ্ন সাধারণত দুই ধরনের। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে WH কোশ্চেন। তো এখানে আমরা WH কোশ্চেন এর ব্যবহার শিখবো আর কি। ইয়েস নো হচ্ছে যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেয়া হয়। যেমন আর ইউ হ্যাপি, তুমি কি সুখী। আহ, তো শব্দ করো না কেউ। Yeah. আহ, তো এভাবে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি সুখী, তাহলে কি হয়, আমাকে হ্যাঁ বলতে হবে না না বলতে হবে, তাই না? কিন্তু যদি প্রশ্ন করা হয় তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, কোন বিদ্যালয়ে পড়ো, তুমি কোন ফুল ভালোবাসো বা কোন খাবার ভালোবাসো, এইগুলোর উত্তর তো আমরা হ্যাঁ বা না বোধক দিতে পারি না, তাই না? জি না। হ্যাঁ। তো হচ্ছে জি না। এইগুলোর প্রশ্ন করতে হলে আমাদের WH কোশ্চেন প্রয়োজন। তাহলে কোনো নির্দিষ্ট তথ্য জানতে যে প্রশ্ন করা হয়, অর্থাৎ আমার কোন ফুল পছন্দ, আমার বিদ্যালয়ের নাম কি, আমার নাম কি, এগুলো হচ্ছে নির্দিষ্ট তথ্য। এই নির্দিষ্ট তথ্য জানতে হলে আমাদের WH ওয়ার্ড দিয়ে শুরু করতে হয় প্রশ্ন। আমরা দেখো মনে রাখবো যে প্রশ্নের ক্ষেত্রে প্রথম পুরুষ মানে কি, ফার্স্ট পার্সন ইংলিশে যাকে বলে, ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই এবং মাই। পরিবর্তিত হয়ে দ্বিতীয় পুরুষ, অর্থাৎ দ্বিতীয় পুরুষ সেকেন্ড পার্সন ইউ অথবা ইওর হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা যখন আরো এক্সাম্পল দেখবো তখন আরো একটু বুঝবো। শুধু এগুলো আমরা জানবো যে আই, উই, মাই এগুলো পরিবর্তন হয়ে ইউ বা ইওর হবে, অর্থাৎ তুমি বা তোমার আর কি। আচ্ছা দেখো এখানে কে বা কারা জানতে, আহ, সেটা হচ্ছে সাবজেক্ট যদি কোনো ব্যক্তি হয়, এই হু দিয়ে কিন্তু কোনো ব্যক্তিকে বোঝায় আর কি। তবে তার পরিবর্তে হু বসে, অর্থাৎ কে বা কারা, এটা জানতে হলে আমাদের হু এর ব্যবহার করতে হবে। আমাদের গঠন প্রণালী এমন হবে যে হু, ভার্ব, তারপরে এক্সটেনশন মানে হচ্ছে বর্ধিত অংশ বা বাকি অংশ,
বা আমরা অবজেক্টও বলতে পারি, এরকম আর কি। যদিও অবজেক্ট এখন না বলে আমরা এক্সটেনশন এই শব্দটাই বেশি ব্যবহার করব। তো এখানে মনে করো প্রশ্ন আছে, নাভিল ইজ মাই ব্রাদার। নাভিল আমার ভাই। তাহলে এখানে কি আমরা জিজ্ঞেস করতে পারি যে কে আমার ভাই, তাই না? আচ্ছা, এটা না হয়ে মানে তোমার ভাই কে, এরকম হয়, তোমার ভাই কে অন্য একজন জিজ্ঞেস করছে। তাহলে কি এই প্রশ্নের উত্তরে হবে নাভিল। তো এই কে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, এই নাভিল হচ্ছে একজন ব্যক্তি অর্থাৎ মানুষ। তো আমরা প্রশ্ন করেছি হু। দেখো এই যে আমাদের স্ট্রাকচারে, একটু অন্য কালার নিয়ে, স্ট্রাকচারে ছিল হু, আমরা হু লিখেছি। ভার্ব ছিল, এই যে ভার্ব হচ্ছে ইজ হচ্ছে ভার্ব। আর হচ্ছে এই যে এক্সটেনশন বর্ধিত অংশ হচ্ছে ইওর ব্রাদার। এখন এই ফার্স্ট পার্সনের এই যে দেখি মাই, মাই এটা ফার্স্ট পার্সন ছিল, এটা সেকেন্ড পার্সনে ইওর হয়ে গেছে, ঠিক আছে? মাই পরিবর্তন হয়ে ইওর হয়েছে। আমরা এটা শিখেছিলাম, এই যে এখানে শিখেছিলাম আই উই বা মাই থাকলে সেটা ইউ বা ইওর হবে। এই কারণে মাই পরিবর্তন হয়ে আমাদের ইওর হয়েছে আর কি। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পারছো তোমরা যতটুকু পড়ালাম? জি স্যার। হ্যাঁ, প্রশ্ন করতে পারো তোমরা। অনেকে যে শাওমি নামে একজন যুক্ত আছে, তুমি তোমার নাম দিতে পারো। বাইজিত আছে, তাহমিদ আহমেদ, জুবাইরিয়া ইসলাম তুবা আছে, আল মাহমুদ, তারপরে যাক অনেকেই আছে। আরো একটি উদাহরণ দেখো, দ্য বয় আর প্লেইং ফুটবল। বালকেরা ফুটবল খেলছে। বালকেরা বলতে তাহলে কারা? এই যে কে বা কারা ছিল আমাদের, কারা, কারা ফুটবল খেলছে। এই যে কারা ফুটবল খেলছে, তাহলে বয়েজ, দা বয়েজ। বয়েজ হচ্ছে ব্যক্তি মানে মানুষ আর কি, তাই হু হয়েছে। এখানে যে অক্সিলারি ভার্ব আর পরিবর্তন হয়ে ইজ হয়েছে। হু ইজ প্লেইং, যদিও এই দুইটা মিলেই হচ্ছে ভার্ব। ফুটবল এটা এক্সটেনশন। তারপরে কি জানতে, কি, এটা হচ্ছে হোয়াট। সাবজেক্ট বা অবজেক্ট যদি কোনো বস্তু হয়, দেখো বস্তু, পেশা বা কাজ হয়, তবে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আহ, আমরা এর আগে হু, আমরা এর আগে আহ, দেখছিলাম হচ্ছে হু। হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বসে, ব্যক্তি মানে মানুষ, হু বসে। আর হোয়াট বসে বস্তু, মামা আমি অনলাইন ক্লাস করতেছি। পেশা, কাজ এদের ক্ষেত্রে। মামা আমি অনলাইন ক্লাস করতেছি। হ্যাঁ, তুমি হচ্ছে মিউট করে রেখে তারপরে পরিবারের সাথে কথা বলতে পারো, তাহলে হচ্ছে অন্যদের শব্দ আসবে না। আচ্ছা দেখো, এই যে বুক আর ভেরি ভ্যালুয়েবল, অর্থাৎ বই খুব মূল্যবান। ভ্যালুয়েবল মানে মূল্যবান, ভেরি মানে খুব। তাহলে এখানে কি মূল্যবান? দেখো আমরা যে প্রশ্নগুলো করছি এগুলোর উত্তর কিন্তু ইয়েস নো না, তাই না? আহ, এটা মানে এখানে কি মূল্যবান, এটার উত্তর হচ্ছে বুক আসবে, মানে বই আসবে। তাহলে হোয়াট, এই যে আর এখানে ছিল, আর ভেরি ভ্যালুয়েবল। হোয়াট, এই আরটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে এক্সটেনশন। আর এই যে হোয়াট, হোয়াট আর ভেরি ভ্যালুয়েবল। তো আমি তোমাদের আরো একটু বোঝাই দিই। মনে করো আমাদের হচ্ছে এই যে এই বাক্যটা নাই আর কি, এই বাক্যটা নাই, আমাদের আছে হচ্ছে এই বাক্যটা। তাহলে এইখান থেকে আমরা কিভাবে বুঝবো যে ডাব্লিউএস কোশ্চেন কিভাবে হবে? সেটা বই খুব মূল্যবান, এখানে কি মূল্যবান আমরা সেটা আইডেন্টিফাই করছি, তাই না?
তাহলে আমাদের অ্যান্সারে কোশ্চেনে বইটা থাকবে না, বইয়ের পরিবর্তে বই যেহেতু বস্তু, এই যে বই যেহেতু বস্তু, তাহলে হোয়াট আসবে, হোয়াট। তারপর তো আমাদের কথা ছিল যে ভার্ব আসবে, ভার্ব যোগ এক্সটেনশন। আর তো এখানে ভার্ব হচ্ছে আর, এ হচ্ছে ভার্ব, তাহলে হোয়াট আর, এই যে ভেরি ভ্যালুয়েবল, এইটা হচ্ছে কি এক্সটেনশন, বিই। আর এরপরে কোশ্চেন মার্ক দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কি বুঝতে পারলা তোমরা? জি স্যার। স্যার। স্যার হ্যাঁ বলো। এতটুকু ঢাকা কেন? একজন কথা বলো। স্যার এতটুকু ঢাকা কেন? মানে এটা ঢাইকে দিছি, ঢাইকে দিয়ে মানে উত্তরটা আমরা এখানে বের করছি। মানে উত্তর দেয়া থাকলে তো অনেক সময় তোমাদের আহ, মানে ওইভাবে ধরতে সমস্যা হতে পারে। এজন্য আমরা মুছে দিয়ে নতুন করে এখানে লিখলাম যে কিভাবে উত্তরটা আসে আর কি। আচ্ছা, এখানে আমরা তিনটা এক্সাম্পল দেখেছিলাম, যেটা হচ্ছে বস্তু, পেশা এবং কাজ। সেটাই আমরা আলাদা আলাদা করে দেখবো আর কি। কাজ, হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, সে মাঠে কাজ করছে। তাহলে মাঠে সে কি করছে? ওয়ার্কিং মানে কাজ করছে। তো সে মাঠে কি করছে আর কি, তাহলে স্যার কি? হ্যাঁ বলো। ডু এটার বাংলা অর্থ কি? ডু মানে করা। জি তো স্যার। হ্যাঁ, ইজ, এই যে ভার্ব আনিছি, হোয়াট ইজ হি ডুইং ইন দ্য ফিল্ড, তো এই যে হি আছে, আর এখানে ওয়ার্কিং আসবে না, ওয়ার্কিং এর পরিবর্তে এই ওয়ার্কিং এর পরিবর্তে ডুইং হবে আর কি, এই যে এটা হবে ডুইং ইন দ্য ফিল্ড। এবার এখানেও সে ছিল, এখানেও সে ছিল, এই সে আনতে হলে এইটা আমাদের দিতে হবে। তারপরে পেশা, দেখো পেশা ব্যবহার করতে, মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, আমার বাবা একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার। তাহলে আমার বাবা কি, এই কির উত্তরে হচ্ছে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার। তাহলে এখানে দেখো এই যে হোয়াট, এই যে অক্সিলারি ভার্ব ছিল ইজ, এর আগে আমরা পড়েছিলাম মাই থাকলে ইওর হয়, এই যে মাই ছিল, এটা হচ্ছে ইওর হয়েছে। হোয়াট ইজ ইওর ফাদার, এই যে ফাদারটা এসেছে। তো অ্যান ইঞ্জিনিয়ার একজন প্রকৌশলী, এটা তো আসবে না, মানে এটাই আমরা প্রশ্নতে আনবো আর কি। তো দেখো, কাকে জানতে, কাকে, কাকের ইংরেজি হচ্ছে হুম। এখানে তার পাশাপাশি হুটাও আছে। হু আমরা শিখবো বাক্যে অবজেক্ট যদি ব্যক্তি হয়। দেখো, এর আগে কি আমরা পড়ে আসছি, হুতে কিন্তু ব্যক্তি থাকে, হুতে ব্যক্তি থাকে। তো এখানেও সেটা বলছে অবজেক্ট যদি ব্যক্তি হয় তবে হুম বা হু দিয়ে প্রশ্ন করা হয়, যে কোনো একটা, হুম বা হু। দেখো, আই মিট করিম এস্টারডে, আমি গতকাল করিমের সাথে দেখা করেছিলাম। মিট মানে হচ্ছে এই যে দেখা করা আর কি, যাক। আর এস্টারডে মানে গতকাল। তাহলে এখানে হচ্ছে কাকে বা কার সাথে আর কি, মানে কার বোঝাচ্ছে, কার সাথে, হুম। হুম, এখানে এই যে মিট, এটা হচ্ছে ভার্ব, এটা পাস্ট ফর্মে আছে। তো দেখো এটা হচ্ছে
প্রেজেন্ট ফর্ম হচ্ছে মিট, MEET, দুইটা ই, আর এর পাস্ট ফর্ম হচ্ছে মিট, MET, মিট। তো পাস্ট ফর্ম থাকার কারণে এই মূল ভার্ব পরিবর্তন হয়ে এটা ডিড হবে, অর্থাৎ ডিড হচ্ছে আবার ডু এর পাস্ট ফর্ম, অর্থাৎ ডু থেকে ডিড হয়েছে। ইউর, এই যে আমরা শিখেছিলাম যে ফার্স্ট পারসন আই থাকলে ইউ হয়। ইউ মিট এস্টারডে, হুম ডিড ইউ মেট এস্টারডে, এভাবে। তো এই যে কার সাথে করিম, তো মানে যে উত্তরটা আসবে সেটা আর আমাদের কোশ্চেনে থাকবে না আর কি, করিম থাকবে না। কোনটি জানতেন, দেখো কোনটি, এটার ইংরেজি হচ্ছে হুইচ। এখানে আবার বস্তু আসে। তো এর আগে আমরা শিখেছিলাম কি হোয়াট, এটাও কিন্তু বস্তু ছিল হোয়াট, এটাও ব। তাই কোনটা বস্তু আর কোনটা ব্যক্তি এগুলো একটু ভালো করে মনে রাখবা তোমরা। কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, এই হুইচ এর ক্ষেত্রে ব্যক্তি আর বস্তু দুইটাই আসে, কিন্তু হোয়াট এর ক্ষেত্রে শুধু বস্তু, আর হু বা হুম এর ক্ষেত্রে ব্যক্তি। কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানতে হুইচ ব্যবহার করা হয়। হুইচ, তারপরে নাউন আসবে, ভার্ব আসবে। এখানে দেখো একটু অতিরিক্ত অংশ আছে, নাউন, তারপরে এক্সটেনশন, তারপরে উদাহরণ, দা বয় ডিড ইট, সরি ড্যাড বয় ডিড ইট, ড্যাড মানে হচ্ছে ওই, আর ডিড মানে হচ্ছে করেছিল, ওই ছেলেটি এটি করেছিল, ইট মানে হচ্ছে এটি। তাহলে ড্যাড বয় এর পরিবর্তে হুইচ আসবে, হুইচ। ও, এখানে একটু সমস্যা হয়েছে, ওই ড্যাড এর পরিবর্তে হুইচ আসছে, তারপরে বয় আছে, হুইচ বয় ডিড ইট, এভাবে শুধু ড্যাড পরিবর্তিত হয়ে হুইচ এসেছে, কোন ছেলেটি এটি করেছিল। তো আমরা আরো একটু শিখবো, দেখো আমরা এই 5 নম্বর রুল পর্যন্তই শিখবো আজকে, আর একদিনে আমরা শেষ করবো এটা। একদিনে বেশি পড়া দিলে তোমরা পারবে না। কোথায়, এটা স্থান বোঝাতে, কোথায় স্থান জানতে হোয়ার বসে। আহ কোনো জায়গার নাম বা স্থান জানতে হোয়ার ব্যবহার করা হয়, যেমন হি লিভ ইন ঢাকা, সে ঢাকায় বাস করে, তাহলে কোথায়, কোথায় কোথায়, তাহলে ঢাকাতে। তাহলে হোয়ার, এখানে এই যে লিভ ভার্ব ছিল, লিভের সাথে এস যুক্ত করা ছিল, এই কারণে মূল ভার্ব থাকলে ডু ডাস ডিডে পরিবর্তন হয়, তাই এখানে ডাস হয়েছে হি লিভ, এভাবে আসছে আর কি। ঠিক আছে। আচ্ছা, এই যে লিভ কেন ডাস হয়েছে, এটা তো জানো তাই না? মানে যখন হচ্ছে মেইন ভার্ব, এম এ মেইন ভার্ব, ভার্বটা লেখা হয়নি, মেইন ভার্ব থাকবে, এটা পরিবর্তন হয়ে আমাদের ডু, ডি ও এস, ডাস বা ডিড হয়ে যাবে। এটা যদিও টেন্স অনুযায়ী হবে। মনে করো ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু বসবে, পি আর ই, প্রেজেন্ট ফর্ম থাকলে। আর যদি এস বা ইএস যুক্ত থাকে সেক্ষেত্রে হচ্ছে ডাস আসবে। আর যদি পাস্ট ফর্ম থাকে, PAST, ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে ডিড আসবে।